قال أصحاب رسول الله صلى الله عليه وسلم ما هذه الأضحية يا رسول الله قال سنة أبيكم إبراهيم زيد بن أرقم رضي الله تعالى عنه থেকে বর্ণিত রিওয়ায়াত আল্লাহ রাসূল সাহাবায়ে কেরামের হাবিবকে জিজ্ঞেস করেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এই যে কুরবানির বিধান আসলে কি আল্লাহর হাবিব জবাব দেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটা হলো তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাহ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আদর্শ ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার প্রিয় আদরের সন্তান ইসমাঈলকে কুরবানি করেছিলেন এরই ধারাবাহিকতা আল্লাহ রাব্বুল আলামিন এই জিনিসটা আমাদের আখির উম্মতের জন্য রব্বুল আলামিন এই বিধানটা রেখে দিয়েছেন কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি পরবর্তীদের জন্য এই বিধানকে লিপিবদ্ধ করে দিলাম আল্লাহর হাবিব বলেন সুন্নাতু আবিকুম ইব্রাহিম এটা হলো তোমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সুন্নাত তথা আদর্শ সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ফামা লানা যা ফিহা ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ বুঝলাম এটা আমাদের জাতির পিতা ইব্রাহিমের সুন্নাত এই কুরবানিটা আমাদের জন্য কি সওয়াব নিহিত আছে কি সওয়াব আছে قال رسول الله صلى الله عليه وسلم আল্লাহ রাসূল বলেন বিকুল্লি শাআতিন হাসানা যে সমস্ত কুরবানি দাতারা কুরবানির পশু জন্তু জবাই করবে ওই কুরবানির পশুর পিঠের মধ্যে যতটুকু লুম আছে এক একটা লুমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমলনামার মধ্যে এক একটা করে নেকি লিখে দেন সুবহানাল্লাহ আপনি যে পশু কুরবানি করবেন গরু ছাগল ভেড়া দুম্বা যে কোনো হোক না কেন এই পশুর চামড়ার মধ্যে শরীরের মধ্যে যত পরিমাণ লুম আছে আল্লাহর হাবিব বলেন কুরবানির দাতার আমলনামার মধ্যে এক একটা লুমের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকি লিখে দেন